আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশের সকল অফিস আদালত, আধা সরকারি এবং বেসরকারি সকল শিল্প প্রতিষ্ঠান সবকিছুই বন্ধ। তাই আজকে থেকে উঠে আসলে চ্যানেলটাতে ভিডিও করা হয় না। সেই ভিডিও মেক করার উদ্দেশ্যে একটু ভিডিও করলাম। যাই হোক, আপনারা দেখবেন যে যেখান থেকে দেখছেন একটু কমেন্ট করবেন। সকালবেলা আলু ভেড়ার একটু জুস খাই, যেটা হচ্ছে আলু ভেড়ার জুসটা কেন খাই, যেটা আমার শরীরে অত্যন্ত ভাজা পোড়া খেয়ে আমার টক্সিন শরীরে, যেটা বিষাক্ত পদার্থ শরীরে বেড়ে যাওয়ার কারণে বিভিন্ন অসুখ বিসুখের ওষুধ খাওয়ার পরও কি হয়, সে ঔষধে কোনো কাজ করে না। ডাক্তারের পরামর্শে গেলাম, তো ডাক্তার পরামর্শের অনুযায়ী ভিত্তিতে সেই অ্যালোভেরা এবং বিভিন্ন সবজির জুস, তারপরে আপনার গাজর, শসা, এগুলার জুস আর কি বেশি পরিমাণ খেতে বলছে। তো যাই হোক, যে পদার্থ বাইর করার জন্য বা এই পদার্থকে দূর করার জন্য আপনার বেশি বেশি অ্যালোভেরার জুস খেতে হবে। খুব বেশি খেলেও আবার শরীরের জন্য খুব ক্ষতি করবে। হয়তো প্রতিদিনই খেতে পারবেন, কিন্তু এখন একটু আমি বেশি খাচ্ছি, যে অর্ধেকটা নিয়েছি। এই অ্যালোভেরা শরীরের শক্তি যোগায়, এবং যাদের চর্মরোগের সমস্যা রয়েছে সেক্ষেত্রে এটা খুবই কার্যকরী। চর্মরোগ, শরীরের চামড়া হয়তো কোনো চুলকানি, কোনো ঘা হয়ে গেছে, বা অনেক দেখা যায় যে আসলে মুখমণ্ডলের জন্য কিন্তু পরিষ্কার অনেকে ব্যবহার করে থাকে। তো যাই হোক, আমার একটা সমস্যা রয়েছে এই চামড়ার সমস্যার কারণে, চর্মরোগের কারণে আমি এটা আসলে ব্যবহার করি, যেটা শরীরে মাখতে হবে এবং সেটা খেতেও হবে। খেলে দূর হবে এবং সেই ওষুধগুলো কাজে লাগবে। তো সেই উদ্দেশ্য করে নিয়ে আমি কিন্তু এই অ্যালোভেরাটা আমি বেশ কয়েকদিন যাবত আমি খাইতেছি। যাই হোক, খাওয়ার আসলে কোনো নিয়ম নীতি নাই, সকালবেলা খেলেই হবে। এখানে হয়তো আপনি ইসবগুলের ভুসি দিতে পারেন, ইসবগুলের ভুসি দিয়ে আপনি খেতে পারেন, এবং এমনিও আপনি খেতে পারেন, বা একটু হালকা গুড় বা চিনি দিয়েও গুলে খেতে পারেন। তো যাই হোক, আমি এমনি খেতে পারি। আমি ৫-৬টা নিয়ে আসছিলাম, সেটা হয়তো অর্ধেক অর্ধেক করে আমি খাই, আবার অর্ধেক রেখে দিই, পরের দিন আবার অর্ধেক খাই। যাই হোক, প্রতিদিন এটা কিন্তু প্রতিদিন খাবেন না। প্রতিদিন খেলে কিন্তু আপনার শরীরের জন্য দেখা যায় উপকার চাইতে কিন্তু ক্ষতি বয় বেশি নিয়ে আসবে। তাই প্রতিদিন খান। আপনি একটা একটা ডালের মধ্যে ৩টা ভাগ করবেন। ৩টা ভাগ করে কিন্তু আপনি হয়তো ২-১ দিন পর পর খেতে পারেন, বা সপ্তাহে ১ দিন বা সপ্তাহে ২ দিন, এর বেশি কিন্তু খাওয়া যাবে না। এর বেশি খেলে শরীরে কিন্তু ক্ষতি করবে। তো চালের ভুসিও কিন্তু হালকা নিয়েছিলাম, কিন্তু এসবগুলো ভুসিটা কেমন জানি ভালো লাগে না। এটা তো কষ্ট হলেও কিন্তু খাইতে হয়। একটু চিনি মিশিয়ে খেয়ে নিলাম, কারণ চিনি ছাড়া কিন্তু একদম একটু হালকা তিতার মতো লাগে। তো যাই হোক, ভালো লাগে না। এবং ডাক্তারে কিন্তু আর একটা এই যে আমার হাতে দেখছেন আপনার গ্রিন টি, এই গ্রিন টিটা কিন্তু আপনার শরীরে অ্যান্টিঅক্সিডেন্ট বাড়ানোর কিন্তু খুবই উপকারী। কারণ আমরা কিন্তু চা সচরাচর খাই, দুধ চা, লাল চা, কিন্তু আসলে গ্রিন টি কেউ খায় না। গ্রিন টি খাওয়ার সেটা হচ্ছে খাওয়ার জন্য কিন্তু খুবই শরীরে উপকার। শরীরে কিন্তু আসলে আপনার ওজন কমায়, শরীর হেলদি রাখে। এটা কিন্তু খুবই উপকারী ডাক্তারদের ভাষ্যমতে। আমি সেই ক্ষেত্রে গ্রিন টিও নিয়ে এসেছি, এবং এই গ্রিন টি কিন্তু যে হালকা গরম পানিতে একটু হয়তো আদা কুচি করে দিয়েছি। এই আদা কুচি দেওয়ার পরে হালকা গরম পানিটা আপনার দিয়ে আসলাম চুলাতে। আরও একটা জিনিস আমাকে খাইতে বলেছে, যেটা হচ্ছে ডার্ক চকলেট। এই ডার্ক চকলেটের কিন্তু কথা আমি নাই, বা চকলেট এত পরিমাণ আমি কখনো বেশি খাই নাই। তো এই ডার্ক চকলেটের নাকি বহুত গুণ রয়েছে, ডায়াবেটিস রোগীদের জন্য গুণ রয়েছে, এবং সাধারণ মানুষের জন্যও কিন্তু গুণ রয়েছে। সেটা কিন্তু আবার ওই ধুমধাম খেলে কিন্তু হবে না। আপনার এখানে পিস পিস আছে, প্রতিদিন সকালে কিন্তু এই ১ পিস করে আপনাকে এখানে কেটে কেটে, এই যে আমি একটা টুকরা কেটে নিয়েছি, এই টুকরা কিন্তু ১ পিস করে আপনি খেতে পারবেন। সেটা আপনার ডায়াবেটিস রোগীদের জন্য কিন্তু খুবই উপকারী। এটা আপনারা এই চকলেটটা খেতে পারেন। এই চকলেটটার মোটামুটি দাম ভালো। এই ফাইলটা আমাকে নিয়েছে ৪৫০ টাকা। ৪৫০ টাকা, অন্যান্য জায়গায় ৪০০ টাকা পাওয়া যায়।
হ্যাঁ, তো যাই হোক আমি নতুন নিয়েছি তো ঘোরাঘুরি করি নাই, সে দাম বেশি নিয়েছে। তো এই চকলেটটার উপকারী ডায়াবেটিসের রোগীদের জন্য উপকারী, যাদের দেখা যায় যে চর্মরোগের সমস্যা তাদের জন্য উপকারী। দেখা যায় যে শরীরে অ্যান্টিঅক্সিডেন্ট পরিমাণ, সেক্ষেত্রে এই চকলেটটা আপনি ব্যবহার করতে পারেন না, খেতে পারেন। আসলে বেশি পরিমাণ খাওয়া যাবে না, তো প্রতিদিন ওষুধের মতো আসলে অল্প অল্প করে স্লাইস করে খেতে পারবেন। তো এই গ্রিন টিটা প্রস্তুত প্রণালী, এটা হচ্ছে হালকা গরম পানি দিয়ে এবং একটু লেবু আপনি দিবেন, হালকা পরিমাণ লেবু। আর যদি ঘরে যদি আপনার মধু থাকে, সেই মধু আপনি দিবেন। সে মধু দিলে কিন্তু একটু মিষ্টি লাগে। যাই হোক, যদি মধু ছাড়াও খেতে পারেন, নেই। তো এই গ্রিন টি ফাইলটা আমি নিয়েছিলাম, 200 টাকা দাম নিয়েছিল। 200 টাকার মধ্যে এখানে কিন্তু 40টা প্যাকেট রয়েছে, কারণ 40টা প্যাকেট আপনি 40 দিন ভরে খেতে পারবেন। এটা কিন্তু আপনি প্রতিদিন কন্টিনিউ খেতে পারবেন। একটা সুস্থ মানুষও কিন্তু খেতে পারে। যাদের ওজন বেশি বেড়ে গেছে, যাদের পেট বেশি বেড়ে গেছে, তারা কিন্তু এটা খেতে পারেন। এই গ্রিন টি চাটা কিনে কিন্তু আমি একটা প্রাইজের একটা কুপন পেয়েছি, যেটা হচ্ছে কুপনটাও এখানে থাকে। এটা কিন্তু অত্যন্ত একটা জনপ্রিয় যেটা চা, এটা কিন্তু আরো বিভিন্ন এই কোম্পানির আরো বিভিন্ন চা রয়েছে, হার্বালের চা রয়েছে, তারপরে একটা কি জানি ফুলের চা রয়েছে। যাই হোক, আসলে কে কি পছন্দ করে আমি জানি না, যেহেতু আমি আগে এটা সম্পর্কে কোনো জানতাম না, এখন নতুন করে জানছি আসলে এই চায়ের উপকারিতা কি। আপনারা ইউটিউবে সার্চ করলে দেখতে পারবেন যে ড্রাই চকলেট খেলে তার উপকারিতা কি। তারপরে আপনি যে এই আপনার এই গ্রিন টি খেলে আপনার উপকার কি, এগুলা কিন্তু আপনি ইউটিউবে সার্চ করে আপনি দেখতে পারবেন। তাই আপনি প্রতিদিন সকালে যদি এই গ্রিন টি এবং এই আপনার অ্যালোভেরার জুস, হ্যাঁ, আপনার এই চকলেট, এগুলো যদি আপনি খেয়ে থাকেন, তাহলে দেখা যাবে যে আপনার আসলে শরীরের অ্যান্টিঅক্সিডেন্টের পরিমাণ বেড়ে যাবে। তখন হয়তো চর্মরোগের চামকগুলা সেগুলা থাকবে না। তো যাই হোক, আমি প্রতিনিয়ত এগুলো করছি। আজকে সকালবেলা হয়তো ছুটির দিন ছিল, সেহেতু সকালবেলা আমি পান করছি। হ্যাঁ, অন্যান্য দিন হয়তো সময় পাওয়া যায় না, বা রাতেও খাই। আবার রাতে চাটা খেলে আমার কিন্তু আবার ঘুম একটু কম ধরে। হ্যাঁ, পর্যাপ্ত পরিমাণ আপনাকে ঘুমাতে হবে। যদি অ্যান্টিঅক্সিডেন্টের পরিমাণ কম থাকে, অ্যান্টিঅক্সিডেন্টের পরিমাণ কম থাকলে কিন্তু আপনার শরীরে মেলানিন যেটা কম থাকে, সেটা শরীরে চর্মরোগের জন্য খুবই একটা ক্ষতিকর বিষয়। তাই আপনারা ডাক্তারের পরামর্শ নিয়ে আপনারা এগুলো সেবন করবেন। আপনারা সেবন করার দরকার নাই, কারণ ডাক্তারের পরামর্শ মোতাবেক কি প্রত্যেকটা লোক চলা দরকার। আসলে আমরা বিভিন্ন প্রকার যে খাদ্য অভ্যাস, আমাদের ভাজা পোড়া দৈনন্দিন তৈলক জাতীয় জিনিস খাওয়ার পরে কিন্তু শরীরে বেশি পরিমাণ ক্ষতি আমাদের হয়ে গেছে। আর এখানে ডাক্তার কিন্তু আরো একটা বলেছে যে লাল চালের ভাত খাওয়ার জন্য ফাইবার বেশি, যেটাতে ডায়াবেটিস রোগীদের জন্য লাল চালের ভাত খাওয়া প্রয়োজন। এটা অনেক উপকার না। তো লাল চালের আসলে ভাত, লাল চাল তো আসলে কিনতে পারি নাই বা কিনি নাই, যে এটা হোক লাল চিরা কিন্তু আমি পাইছি, লাল চিরাটা নিয়ে আসছি। এটা সকালে খাওয়ার জন্য একটু বেস্ট। আমার যে সকালবেলা আসলে তো ভাজা পোড়া কেক রুটি এগুলা কিন্তু প্রতিনিয়ত খাওয়া আমাদের অভ্যাস হয়ে গেছে। তো যাই হোক, সেগুলা থেকে